নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মুগ ডালের মাটিরি। কে কে মুগ ডালের মাটিরি খেতে ভালোবাসেন? তো দেখুন এখানে আমি কি করে বানাই মাটিরিটা সেটা আপনাদের দেখাবো, মানে আমি কিভাবে বানিয়েছি। এখানে 1 কাপ মতো মুগ ডাল আমি ভালো করে ধুয়ে সারা রাত্রি ভেজার জন্য রেখে দেব। আপনারা গোটা রাত্রি না রাখলে মিনিমাম 4 ঘন্টা কিন্তু অবশ্যই রাখবেন। আর সেটাও যদি না হয় তাহলে উষ্ণ জলে অন্তত 2 ঘন্টা অবশ্যই রাখবেন। তো দেখুন আবারও ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এবার জলটাকে ঝরিয়ে নিয়েছি। কোনো রকম কিন্তু এর মধ্যে জল একদম থাকবে না। আর পেস্ট করার সময় 2-1 চামচ জল যতটুকু না দিলেই নয়, ততটুকু দিলেই যথেষ্ট। তো দেখুন আমি একটা এবার যেহেতু পেস্ট করব তাই পাটিতে নিয়ে নিচ্ছি। এবার এইটা নেওয়ার পর শুধুমাত্র 2-1 চামচ জল দেব, আর কিন্তু কিছুই দেব না। এটাকে একদম প্লেন করে কিন্তু পেস্ট করে নিতে হবে, কোনো রকম দানা থাকার প্রয়োজন নেই। তো এখানে এবার নিয়ে নিয়েছি এটা। এবার ভালো করে এটাকে 2 চামচ জল দেব, দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো 2 চামচ জল আমি দিয়ে দিয়েছি, এবার এটাকে পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন একদম মসৃণ একটা পেস্ট রেডি হয়ে গেছে। এই যে দেখুন কতটা মসৃণ পেস্ট এখানে রেডি হয়ে গেছে। তো এবার একটা পাত্রের মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে নেব। ডালের মিশ্রণটাকে আমি ঢেলে নেব। দেখুন একদম কিন্তু এইরকমই আপনারা করলেও কিন্তু এইরকম ভাবেই পেস্টটা করে নেবেন, যেন কোনো দানা এর মধ্যে না থাকে। এবার এর মধ্যে কিছু আমি গুঁড়ো মশলা দিয়ে দেব, যেটাতে মাটিটাকে খুব সুন্দর টেস্টফুল করবে। এখানে 1 চামচ মতো দিয়ে দিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো দিয়ে দিয়েছি এখানে আমি জোয়ান। দিয়েছি আমি স্বাদ মতো নুন, আর একটু কালারের জন্য দিয়ে দিলাম হলুদ। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, হলুদ ছাড়াও কিন্তু বানানো যায়। আর 2 চামচ দিয়ে দিয়েছি এখানে রিফাইন্ড অয়েল। এবার ভালো করে গুঁড়ো মশলা দিয়ে মিশ্রণটাকে মিশিয়ে নেব। তারপর এখানে আমি ময়দা দেব। তবে আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন, শুধু ময়দা দিয়েও করতে পারেন, আবার এটাতে আটা আর ময়দা হাফ হাফ করে দিয়েও কিন্তু করতে পারেন। আমি শুধু কিন্তু এখানে ময়দাই দেব। ময়দা দিলে খাস্তাটা সব থেকে বেশি হয়। তো এখানে ময়দাটাকে আমি অল্প অল্প করে দেব, আর তারপরে ভালো করে একটা মণ্ড তৈরি করে নেব। মণ্ডটা একেবারে নরমও হবে না, একেবারে শক্ত কিন্তু হবে না। তো প্রথমে এখানে আমি 1 কাপ মতোই ময়দা নিয়েছি। 1 কাপ ময়দায় হবে না, আর একটু লাগবে। তবে যাই হোক অল্প অল্প করে দিতে হবে প্রথমে, আর ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন ওখানে 1 কাপ নিয়েছিলাম, এখানে আরো 1 কাপ মতো নিয়েছি। এবার ভালো করে এই যে অল্প অল্প করে নিয়ে এখানে আমার 2 কাপ মতোই ময়দা লেগেছে, সুন্দর একটা মণ্ড হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। এবার এইটা বানাতে মাটিরি বানাতে একটা সুন্দর পেস্ট লাগে, যেটা আমি বানিয়ে নেবো। এই যে এখানে নিয়ে নিচ্ছি গাওয়া ঘি। গাওয়া ঘি দিলে কিন্তু এই মাটিরির টেস্ট অসম্ভব ভালো হয়। আর যখন খুশি আপনারা বাড়িতে এটাকে বানিয়ে রাখতে পারেন, অনেক দিন ধরে এটা কিন্তু খাওয়া যায়। এই যে দেখুন, আর এই অবশ্যই এখানে দেবেন কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ দিয়েছি গাওয়া ঘি। ভালো করে এবার পেস্টটাকে আমি বানিয়ে রাখবো। দুর্দান্ত একটা টেস্ট আসে এই ঘিয়ের মিশ্রণটাকে করে নিলে। অনেকেই তেল দিয়েও বানানো যায়, কিন্তু সব থেকে ভালো হয় গাওয়া ঘিয়ে, ভীষণ টেস্টফুল হয়। আবারও একটুখানি কর্নফ্লাওয়ার লাগতো, তাই দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশ্রণটাকে রেডি করে নেব। অ্যাকচুয়ালি ঘিটা কিন্তু একটু জমা জমাই ছিল, একেবারে কিন্তু লিকুইড ছিল না, যার জন্যই আর একটুখানি লেগেছিল কর্নফ্লাওয়ার। দেখুন সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে। এবার চলুন যেটাতে বেলবো সেটা নিয়ে নিই।
দেখুন খুব সুন্দরভাবে মসৃণ হয়ে গেছে। মোটামুটি 10 মিনিট মতো এটাকে রেখেছিলাম। এবার ছোট ছোট লেচির মতো করে, মানে ঠিক রুটির মতো, রুটি বেলার মতো যেমন লেচিটা নেওয়া হয়, ঠিক ওই রকম ভাবে নিয়েই কিন্তু ভালো করে বেলে নিতে হবে। অবশ্যই এখানে ময়দার সাহায্য নেবেন, ময়দাটাকে নিয়েই। আর এটা কিন্তু যেহেতু ডাল দিয়ে, খুব হালকা ভাবে এটাকে মানে চেপে 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 বেলতে হবে। সুন্দর করে এখানে বেলে নিতে হবে। রুটির মতোই পাতলা হবে, খুব একটা শক্ত কিন্তু এটা হবে না। তো বলি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন খুব সুন্দর একটা গোল রুটি বানিয়ে নিয়েছি। এইবার ঘি আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা রেডি করেছিলাম, যে পেস্টটা, সেটা এবার ভালো করে রুটির ওপরে আমি লাগিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু এটার মধ্যে মিশ্রণটাকে লাগিয়ে নিতে হবে, মানে পেস্টটাকে লাগিয়ে নিতে হবে। চতুর্দিক মানে চারিদিক ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইরকম ভাবে লাগিয়ে নিয়ে এর ওপরে কিন্তু দিয়ে দিতে হবে হালকা করে ময়দা গুঁড়ো। দেখুন দেওয়া হয়ে গেছে। এবার হালকা করে একেবারে ময়দা গুঁড়ো ছিটিয়ে দেবো, খুব একটা বেশি কিন্তু এখানে দিতে হবে না। এইবার দেখুন যেই রকম ভাবে ঠিক আমরা চৌকো পরোটা বানাই, ঠিক ওই রকম ভাবে কিন্তু এখানে ভাঁজটা দিয়ে নিতে হবে। এই যে দেখুন, প্রথমবার একবার দিয়ে নিয়েছি, এপাশ আর ওপাশ এইগুলোর ওপরেও আমি মিশ্রণ দিয়ে নেব। যত ভালো করে এই মিশ্রণগুলো দেবেন, মাটিরি কিন্তু ততটাই টেস্টি হবে, ততটাই খাস্তা হবে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন আবারও এখানে হালকা করে ময়দা ছিটিয়ে নিয়েছি। এবার এই পাশ থেকেও দিয়ে দিলাম, আবারও ওই পাশ থেকেও দিয়ে দিলাম। এবার দুইবার মানে একদম চৌকো হয়ে গেছে। এবার হালকা করে ময়দা ছিটিয়ে নেব, তারপরে আবারও সুন্দর করে বেলে নিতে হবে। খুব হালকা চাপ দিয়ে বেলতে হবে। এই যে দেখুন, এবার বেলে নিতে হবে আস্তে আস্তে। এই যে দেখুন, সুন্দর করে বেলে নিতে হবে। যেহেতু এটা ডালের তাই একটু সফট বেশি, তাই একটুখানি আস্তে আস্তে বেলে নেওয়ার কাজটা করতে হবে। আপনারা কিন্তু এইরকম ভাবে মাটির বানিয়ে অনেক দিন ঘরে রাখতে পারেন। বাড়িতে আত্মীয় স্বজন আসুক বা নিজেদেরও কিন্তু অনেক সময় হয় কি, কিছুই মনে হয় না কিন্তু খেতে ইচ্ছে করে, ঠিক সেই সময়গুলোতেও খাওয়া যাবে। এই যে দেখুন আরো একবার বেলে নিয়েছি। এবার আবারও একবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু ভালো করে এই রুটির ওপরে লাগিয়ে নেব। 2-3 বার কিন্তু এরকম ভাবে লেয়ার দিলে ভীষণ ভালো হয়। এই যে দেখুন আবার এবার হালকা করে ময়দা উপরে ছিটিয়ে দিলাম, বেশি করে ময়দা ছেটাবেন না, এরকম হালকা করেই ছিটিয়ে নেবেন। দিয়ে আবারও কিন্তু এই যে এই পাশ থেকে একবার মানে একবার, আবারও এই পাশ থেকে আর একবার কিন্তু দিয়ে নিতে হবে। আবারও এই যে দুপাশে আবারও দিয়ে দেবো এই মিশ্রণটা। এইটা আপনি যতবার দেবেন ততটাই কিন্তু মানে ভাজটা আর কি বেশি হবে। এই যে দেখুন এবার দেওয়া হয়ে গেছে। ওপর থেকে আবারও একটুখানি আমি ময়দা ছিটিয়ে দেব। দেখুন এখানে পেস্টটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু আবারও হালকা করে ময়দা ছিটিয়ে দেব। এই বেলতেই যতটুকু সময় লাগে, তাছাড়া কিন্তু কি বলুন তো, একটা বেলতে বেলতে কিন্তু আর একটাও করা হয়ে যায়। যেহেতু ভাজতেও এটা মিনিট বা 10-12 সময় লাগে। এই যে আর কিন্তু আমি লাস্টে এই যে দেখুন, এইবার কিন্তু ঠিক এইরকম ভাবে ভাঁজটা দিয়ে নিতে হবে। এবার হালকা ময়দা ছিটিয়ে নিয়েছি। এবার ওপরে আলতো হাতে কিন্তু এটাকে একটুখানি চেপে বেলে নিতে হবে। এই বেলার কাজটা কিন্তু একেবারেই আলতো হাতে করে নেবেন। এই যে একদম আলতো হাতে করে নিতে হবে, একটু লম্বাটে করতে হবে, তাহলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। আর এই যে কেটে নেওয়ার কাজটা কিন্তু আপনাদের পছন্দ মতো একটু মোটা বা একটু সরু আপনারা করতে পারেন, যার যেমন পছন্দ সে সেই রকম ভাবেই করে নেবেন। এগুলো বানিয়ে রাখলে বাচ্চাদেরও খেতে বেশ ভালো, মানে যখন চাই দেওয়া হয়। আর নিজেদেরও যখন তখন দেখবেন অনেকটা সময় আছে খেতে মানে ইচ্ছে করে, বা সন্ধ্যার চায়ের সাথে কিন্তু অসম্ভব মাটিরি খেতে কিন্তু ভালো লাগে। এই যে দেখুন
এগুলো সব আমার পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেল। আর ওইদিকে চলুন তেলটাও গরম হয়ে গেছে। যাই হোক, প্রথমেই বলি, প্রথমবার আমি যখন ভেজেছিলাম একবার, তখন কিন্তু ক্যামেরাটা অনই ছিল না, সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। যাই হোক, তার জন্য এটা কিন্তু দ্বিতীয়বার ভাজছি। প্রথমবারটা আপনাদের দেখানো হয়নি, তার জন্য দ্বিতীয়বারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর যখন এগুলো ছাড়বেন একদম গরম তেল করে একটুখানি আঁচটা বাড়িয়ে কিন্তু ছাড়তে হবে। আর এইরকম অবস্থায় 1 থেকে 1.5 মিনিট রেখে দিতে হবে। 1 থেকে 1.5 মিনিট কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না। আর তারপর আঁচটা কিন্তু একদম লোতে দিয়ে দিতে হবে। আর এইরকম ভাবে বারবার নাড়াচাড়া করে ভাজতে হবে। এক একটা চার ভাজতে ওই মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লাগবে। আর সেই সময়ের মধ্যে কিন্তু আর একটা করে রুটি বেলেও কিন্তু এই পিস পিস করে ম্যাটেরিয়ালগুলো রেডি করে নেওয়া হবে। একবার ভাজতে ভাজতে আর একটা রুটিও কিন্তু বেলা হয়ে যায়। তাই খুব একটা আগে থেকে কিন্তু এগুলো বানিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এই যে দেখুন, কি অসম্ভব ভালো লাগছে দেখেছেন? যতটাই ভাজা হচ্ছে আস্তে আস্তে কিন্তু লেয়ারগুলো একদম ছেড়ে যাচ্ছে। তো এই রকম যখন সুন্দর একটা কালার এসে যাবে তখন কিন্তু এগুলোকে দেখেই বুঝে যাবেন। আর এই রকম ভাবে কিন্তু উঠিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। ঠিক এই রকম ভাবেই কিন্তু আমি সবগুলোই মাটিরই ভেজে নেব। চলুন, এই যে দেখুন সবগুলো এখানে ভাজা হয়ে গেছে। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা অসম্ভব ভালো হয়েছে। চলুন একটা আপনাদের ভেঙেও দেখায়। এই যে দেখুন কতটা খাস্তা হয়েছে দেখেছেন? আর ভেতরটা কত সুন্দর ফাঁপা হয়েছে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই জানাবেন এই মুগ ডালের মাটির রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারা বাড়িতে বানিয়ে সেটাকে আমাকেও জানাবেন কেমন হয়েছিল। তো আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে আবার একটি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।